নতুন সিলেবাস অনুযায়ী ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টার এবিটিএ টেস্ট পেপারের দর্শন বিষয়ের উত্তরসহ সমাধান তোমরা এই ভিডিওটি থেকে পেয়ে যাবে। তোমরা আমাকে পেজ এসি 177 থেকে পেজ এসি 179 পর্যন্ত এবং পেজ এসি 235 থেকে পেজ এসি 239 পর্যন্ত এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর করে দিতে বলেছিলে, তাই এই ভিডিওটিতে ওই সমস্ত প্রশ্নগুলোর উত্তর করে দিলাম। তোমরা দেখে নিও। সমস্ত এমসিকিউ প্রশ্নগুলোর উত্তর জানতে অবশ্যই ভিডিওটির সম্পূর্ণ অংশ দেখবে। তাহলে দেখে নাও পেজ এসি 177-এর প্রথম বা 1 নম্বর প্রশ্নটি। দ্রব্য হলো নিত্য, শাশ্বত ও সামান্য, কথাটি বলেছেন উত্তর প্লেটো। 2 নম্বর প্রশ্ন, ডেকার্তের মতে দ্রব্যের সঠিক শ্রেণীবিভাগ কোনটি? উত্তর অপশন 3 নম্বরটি। 3 নম্বর প্রশ্ন, দ্রব্য সমান প্রকৃতি সমান ঈশ্বর, কে বলেছেন? উত্তর স্পিনোজা। 4 নম্বর প্রশ্ন, সতত সংযোগবাদের সমর্থক হলেন? উত্তর হিউম। 5 নম্বর প্রশ্ন, প্রসক্তিবাদী দার্শনিক হলেন? উত্তর ব্রড। 6 নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে অপশন 1 অর্থাৎ গবাক্ষহীন। 7 নম্বর প্রশ্ন, আগুনে হাত দিলে হাত পুড়বে, এই ঘটনা দুটির সম্পর্ক বুদ্ধিবাদীদের মতে? উত্তর অনিবার্য সম্পর্ক। 8 নম্বর প্রশ্ন, দ্রব্য হলো গুণগুচ্ছ বা গুণ সমষ্টি, কে বলেছেন? উত্তর হিউম। 9 নম্বর প্রশ্ন, ক্রিয়া প্রতিক্রিয়াবাদের সমর্থক হলেন? উত্তর ডেকার্ত। 10 নম্বর প্রশ্ন, স্পিনোজার সমান্তরালবাদের অপর নাম হলো? উত্তর দ্বিভঙ্গিবাদ। 11 নম্বর প্রশ্ন, কারণ হলো এক প্রকার শক্তি যা কার্যকে ঘটায়, কথাটি বলেছেন? এই প্রশ্নের উত্তরটি হলো দার্শনিক লক। 12 নম্বর প্রশ্ন, কারণ কার্যের মধ্যে কোনো অনিবার্য সম্পর্ক নেই, কে বলেছেন? উত্তর হিউম। 13 নম্বর প্রশ্ন, রামানুজের মত অনুযায়ী কোন ডায়াগ্রামটি সঠিক? উত্তর অপশন 3 নম্বর। 14 নম্বর প্রশ্ন, ব্রহ্মসূত্র গ্রন্থের রচয়িতাকে? উত্তর অপশন সি বাদরায়ণ। 15 নম্বর প্রশ্ন, শঙ্করের মতে জগতের স্বরূপ? উত্তর অবভাস। 16 নম্বর প্রশ্ন, ড্যাশের শক্তি দুটি হল আবরণ ও বিক্ষেপ? উত্তর মায়া। 17 নম্বর প্রশ্ন, ভারতীয় দর্শন চিন্তার মূল গ্রন্থ হল? উত্তর বেদ। 18 নম্বর প্রশ্ন, শঙ্করের মতে জগৎ হল ব্রহ্মের ড্যাশ? উত্তর বিবর্ত। 19 নম্বর প্রশ্ন, রামানুজের গ্রন্থটির নাম কি? উত্তর শ্রীভাষ্য। 20 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্যের মতে ব্রহ্মের ড্যাশ? উত্তর কোনো ভেদ নেই। 21 নম্বর প্রশ্ন, প্র্যাকটিক্যাল এথিক্স গ্রন্থের লেখককে? উত্তর পিটার সিঙ্গার। 22 নম্বর প্রশ্ন, পিটার সিঙ্গারের মতে ইউথ্যানেসিয়া শ্রেণী বিভাজ্য হল? উত্তর ঐচ্ছিক, অনৈচ্ছিক, ইচ্ছা নিরপেক্ষ। 23 নম্বর প্রশ্ন, সুইসাইড শব্দটি প্রথম কে ব্যবহার করেন? উত্তর থমাস ব্রাউন। 24 নম্বর প্রশ্ন, কার মতে আত্মহত্যা কখনোই সম্মানজনক কাজ নয়? উত্তর পিথাগোরাস। 25 নম্বর প্রশ্ন, রোগী নিজে কৃপা হত্যার ইচ্ছে প্রকাশ করলে তাকে বলা হয়? উত্তর ঐচ্ছিক। 26 নম্বর প্রশ্ন, সক্রিয় কৃপাহত্যা কোন দেশে আইন অনুমোদিত? উত্তর নেদারল্যান্ড। 27 নম্বর প্রশ্ন, কান্ট পরিবেশ বিষয়ে যে মতবাদকে সমর্থন করেন তা হল? উত্তর মানব কেন্দ্রিকতাবাদ। 28 নম্বর প্রশ্ন, পরিবেশ শব্দটির ইংরাজি প্রতিশব্দ হল? এনভায়রনমেন্ট। টেস্ট পেপারের পরবর্তী প্রশ্নগুলো তোমরা উত্তর সহ দেখে নাও। যারা চ্যানেলে নতুন তারা ক্লাস 12-এর তৃতীয় সেমিস্টার এবং চতুর্থ সেমিস্টারের দর্শন সহ অন্যান্য বিষয়ের সাজেশন, প্র্যাকটিসযোগ্য প্রশ্নপত্র এবং উত্তর সহ টেস্ট পেপার সমাধানের ভিডিও সবার প্রথম পাবার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো। যেহেতু সামনেই তোমাদের পরীক্ষা, তাই এই ভিডিওটি সকলের কাছেই খুবই প্রয়োজনীয় একটি ভিডিও। তাই ভিডিওটি বন্ধুদের মধ্যে এবং তোমাদের লেখাপড়া সংক্রান্ত বিভিন্ন গ্রুপে অবশ্যই শেয়ার করে দিও। ভিডিওটিতে একটা লাইক করে দিও। টেস্ট পেপারের উত্তর সমাধান সংক্রান্ত তোমাদের কোনো প্রশ্ন থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাও। এবার দেখে নাও পেজ এসি 235-এর প্রশ্ন এবং উত্তরগুলো। 1 নম্বর প্রশ্ন, ডেকার্তের মতে পরম দ্রব্য কোনটি?
উত্তর অপশন সি ঈশ্বর। 2 নম্বর প্রশ্ন, দ্রব্য সমান ঈশ্বর সমান প্রকৃতি, এই সমাধানটি কোন দার্শনিকের? উত্তর অপশন বি স্পিনোজা। 3 নম্বর প্রশ্ন, স্বাধীন আত্মসক্রিয়তাই দ্রব্যের লক্ষণ, এটি কোন দার্শনিকের উক্তি? উত্তর অপশন সি লাইবনিজ। 4 নম্বর প্রশ্নটির উত্তর হলো অপশন বি। 5 নম্বর প্রশ্ন, লাইবনিজ দ্রব্যকে নিরংশ বলেছেন কেননা? উত্তর অপশন বি দ্রব্য নিত্য। 6 নম্বর প্রশ্ন, পাশ্চাত্য অধিবিদ্যায় দেকার্তের মতে দ্রব্যের প্রকারগুলি ছকের মাধ্যমে নির্ণয় করো। উত্তর অপশন সি। 7 নম্বর প্রশ্ন, কার্যকারণ প্রসঙ্গে প্রসক্তিবাদের প্রবক্তা হল। উত্তর অপশন সি ইউইং। 8 নম্বর প্রশ্ন উত্তর অপশন এ। 9 নম্বর প্রশ্ন, অনিবার্য সম্পর্ক কী ধরনের সম্পর্ক? উত্তর আবশ্যিক সম্পর্ক। 10 নম্বর প্রশ্ন, দেহ ও মনের সম্বন্ধ বিষয়ে স্পিনোজার তত্ত্বের নাম হল। উত্তর সমান্তরালবাদ। 11 নম্বর প্রশ্ন, ডেকার্তের মতে দেহ ও মনের ক্রিয়া প্রতিক্রিয়া ঘটে। উত্তর মস্তিষ্কের পিনিয়াল গ্রন্থিতে। 12 নম্বর প্রশ্নের উত্তর হল অপশন ডি। 13 নম্বর প্রশ্ন, অদ্বৈত বেদান্ত দর্শনের প্রবক্তা হলেন। উত্তর অপশন বি শঙ্করাচার্য। 14 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্যের মতবাদকে কি বলা হয়? উত্তর অপশন ডি অদ্বৈতবাদ। 15 নম্বর প্রশ্ন, অদ্বৈত মতে জীব ও ব্রহ্ম। উত্তর অপশন বি অভিন্ন। 16 নম্বর প্রশ্ন, ব্যবহারিক দৃষ্টিতে ঈশ্বর হল সগুণ। 17 নম্বর প্রশ্ন, শঙ্করাচার্যের মতে ব্রহ্মের স্বরূপ হল। উত্তর নির্গুণ, নির্বিকার, নিষ্ক্রিয়, নিরপাধি এবং নিত্য ও অনন্ত। 18 নম্বর প্রশ্ন, শঙ্করের মতে মায়া হল। উত্তর অনির্বচনীয়। 19 নম্বর প্রশ্ন, তত্ত্বমসি এই বেদান্ত শব্দটির অর্থ হল। উত্তর অপশন ডি ব্রহ্ম চৈতন্য ও জীব চৈতন্য অভিন্ন। 20 নম্বর প্রশ্নের উত্তর হল অপশন ডি। 21 নম্বর প্রশ্ন, আধুনিক পরিবেশ নীতিবিদ্যার প্রবক্তাকে? উত্তর রলস্টন। 22 নম্বর প্রশ্নের উত্তর হল অপশন বি। 23 নম্বর প্রশ্ন, অমানব কেন্দ্রিক নীতিবিদ্যা অনুসারে ড্যাশ নৈতিকতার কেন্দ্রবিন্দু। উত্তর অপশন ডি সমগ্র প্রকৃতি। 24 নম্বর প্রশ্ন, পরিবেশ নীতিবিদ্যা বলতে বোঝায়। উত্তর অপশন সি পরিবেশ কেন্দ্রিক নৈতিক আচার আচরণ। বাকি প্রশ্নের উত্তরগুলো তোমরা দেখে নাও। যারা ভিডিওটি দেখছো কিন্তু চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করনি, তারা চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকো আর ভিডিওটিতে একটা লাইক করে দিও। আর কোন বিষয়ের কোন পেজের সমাধান তোমাদের এই মুহূর্তে প্রয়োজন তা অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে লিখে আমাকে জানিও।